অন্নপূর্ণা যোজনায় সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যদি আপনি এখনো পর্যন্ত ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ ইতিমধ্যেই কিন্তু স্ট্যাটাসে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে, বেশ কয়েকটি কোড দেওয়া হয়েছে। কোন কোডের কি মানে এবং কোন কোড থাকলে আপনার কি করণীয়, যেটা করলে আপনি টাকা পাবেন, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে যদি আপনার কোনো কারণে পেমেন্ট ফেলিয়ারের অপশান থাকে, সেক্ষেত্রে দেখতে পারবেন পেমেন্ট ফেলিয়ারের ঠিক নিচে বেশ কয়েকটি কোড এখানে দেওয়া রয়েছে। আপনারা যখন অনলাইন থেকে স্ট্যাটাস চেক করবেন, যদি আপনার পেমেন্ট ফেলিয়ার থাকে, সেক্ষেত্রে এই অপশনগুলি বা এই কোডগুলি আপনি দেখতে পারবেন, যেখানে রয়েছে এরর কোড এবং মিনিং, অর্থাৎ কোন কোড আপনার এসছে সেটা আপনাকে দেখতে হবে এবং সেই কোডের কি মানে সেটা আপনারা পাশে পেয়ে যাবেন। তো এক এক করে আমি সমস্ত ডিটেলস বলছি যে কোন কোড আসলে আপনাকে কি করতে হবে এবং কোন কোডের কি মানে রয়েছে। যেমন এখানে আপনাদের একটি স্ট্যাটাস দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একজন মহিলার পেমেন্ট ফেলিয়ারে, তার স্ট্যাটাসে পেমেন্ট ফেলিয়ার ছিল এবং ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ারে ছিল এরর কোড U1। তো যদি আপনার ক্ষেত্রে এইরকম স্ট্যাটাস আসে পেমেন্ট ফেলিয়ারের ক্ষেত্রে, এখানে আপনারা কোডটা দেখে নেবেন যে লাস্টের কোডটা কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন U1 কোড রয়েছে। ঠিক একইভাবে কিন্তু এখানে এই জায়গায় প্রত্যেকটি কোড দেওয়া হয়েছে এবং কোন কোডের কি মানে এবং কোন কোড থাকলে আপনার কি করণীয় সেটাও কিন্তু বলা হয়েছে। যেমন প্রথম কোড রয়েছে ইনঅ্যাক্টিভ। তো এক্ষেত্রে কিন্তু যদি আপনার ইনঅ্যাক্টিভ আসে, তাহলে বুঝতে হবে যে কোনো কারণে আপনার ব্যাংকটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। হয়তো আপনি কয়েক বছর বা বেশ কয়েকদিন আপনি ব্যাংকে কোনো রকম লেনদেন করেননি, সেক্ষেত্রে আপনার ব্যাংকটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। যদি এই ইনঅ্যাক্টিভ আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্যাংকে যাবেন এবং সেখান থেকে কেওয়াইসির মাধ্যমে বা যা করণীয় সেটা আপনি করে ব্যাংকের মাধ্যমে কিন্তু ব্যাংকটাকে অ্যাক্টিভ করে নেবেন, ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা আপনি পাবেন। অথবা আপনি এটাও করতে পারেন, যদি আপনার একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যে ব্যাংকটা বর্তমানে ইনঅ্যাক্টিভ রয়েছে সেই ব্যাংক থেকে ডিবিটি চেঞ্জ করে আপনি বর্তমানে যে ব্যাংকে কাজ করছেন সেই ব্যাংকে কিন্তু ডিবিটি ট্রান্সফার করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে টাকা পাবেন। তো আপনি প্রথমে দেখে নেবেন ইনঅ্যাক্টিভ আছে কিনা। ইনঅ্যাক্টিভ থাকলে পরে যদি আপনার একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে যে ব্যাংকে ইনঅ্যাক্টিভ রয়েছে সেই ব্যাংক থেকে ডিবিটি চেঞ্জ করে আপনি অন্য ব্যাংকে নিতে পারেন। এবার দ্বিতীয় নাম্বার হলো নট অ্যাভেলেবেল ডিবি, অর্থাৎ আপনার এখনো পর্যন্ত কোনো ব্যাংক অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্ক নেই। তো আমি অনেকদিন আগেই বলেছিলাম যে আপনার হয়তো একটাই ব্যাংক রয়েছে, আপনি হয়তো ভাবছেন সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, এমনটা কিন্তু নয়। এমন অনেক কেস দেখেছি আমি যেখানে সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে তবুও কিন্তু ডিবিটি লিঙ্ক করা নেই। তো আপনার যদি নট অ্যাভেলেবেল ইন ডিবি থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে অবশ্যই এনপিসিআই পোর্টালের মাধ্যমে দেখে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি না থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকেই মাত্র 2 মিনিটেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন বা ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে পারবেন। তো এটা হলো আরেকটা বিষয়। এবার 20 নাম্বার যে কোড, এই 20 নাম্বার কোড আসলে কি বুঝতে পারবেন, ইনভ্যালিড রেসপন্স কোড ফ্রম ইউআইডিএআই, অর্থাৎ আধার থেকে ইনভ্যালিড কোনো রেসপন্স দিয়েছে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু ইউআইডিআই থেকে অর্থাৎ আধারের অফিসিয়াল সাইট থেকে বা আধার কর্তৃপক্ষ আপনার কোনো ইনভ্যালিড রেসপন্স দিয়েছে, সেই জন্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেক্ষেত্রে আপনি ইউআইডিআই পোর্টাল থেকে আপনার আধারে লগ ইন হয়ে দেখে নেবেন যে আপনার আধারে কোনো রকম সমস্যা রয়েছে কিনা। পরবর্তী 3 নাম্বার নট ভ্যালিড আধার নাম্বার। এইবার এই যে নট ভ্যালিড আধার নাম্বার, এটাকে বলতে চাওয়া হচ্ছে যে আপনার আধার কার্ড নাম্বারটা ভ্যালিড নয়। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় যে আপনি আধার কার্ড নাম্বার দিয়েছিলেন সেই আধার কার্ড নাম্বারটা ভ্যালিড নয়, অথবা আপনি অন্নপূর্ণা যোজনায় যে আধার কার্ডের ডকুমেন্টটা আপলোড করেছিলেন, হয়তো অনেক সময় ভুলে আপনি অন্য কারোর আধার কার্ড নাম্বার আপলোড করতে পারেন। হয়তো আপনার মা আবেদন করেছেন, কিন্তু ডকুমেন্ট আপলোড করার সময় সেখানে আপনি আধার কার্ডের ডকুমেন্টটাই আপলোড করেননি, বা আপনার বাবার আধার কার্ড ডকুমেন্ট আপলোড করেছেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হবে, অর্থাৎ নট ভ্যালিড আধার নাম্বার দেখাবে। বা যারা টাইপ করেছে, আপনি যদি অফলাইন ফর্ম ফিল আপ করে থাকেন, যারা টাইপ করেছেন কোনো কারণে হয়তো আধার কার্ড নাম্বারটা ভুল দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু নট ভ্যালিড আধার নাম্বার এবং কোড আসবে 3 নাম্বার কোড।
পরবর্তী 4 নাম্বার কোডের মানে কি, ক্যান্সেল বাই ইউআইডিএআই, অর্থাৎ আপনার যে পেমেন্ট যেটা সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল সেটা ইউআইডিএআই এর পক্ষ থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবার পরবর্তী FA, যদি আপনার FA কোড আসে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন FA কোডের মানে কি, আধার ডিঅ্যাক্টিভেটেড ডিউ টু, অর্থাৎ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। অনেকেরই কিন্তু বর্তমানে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনার FA কোড আসে এবং আধার ডিঅ্যাক্টিভেট হয়, আপনি অনলাইন থেকে বা মাই আধার যে অ্যাপ, সেই অ্যাপের থেকে আপনি দেখে নেবেন যে আপনার আধার কার্ডটা ঠিক আছে কিনা। তো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকলে পরে অ্যাক্টিভ কীভাবে করতে হয় এই নিয়েও কিন্তু আমাদের ডিটেলস ভিডিও করা আছে। আমি পরবর্তী নিয়ে এই নিয়েও আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আপনারা দেখে নেবেন আপনার ক্ষেত্রে FA কোড এসছে কিনা। পরবর্তী KT, তো যদি আপনার KT কোড আসে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আধার লকড বাই আধার নাম্বার হোল্ডার ফর অল অথেন্টিকেশন। তো আধার কার্ড কিন্তু বায়োমেট্রিক লক করা যায়, ঠিক আছে, আধার নাম্বারটা লক করা যায়। আপনি মোবাইল অ্যাপ দিয়েও লক করতে পারেন অথবা ওয়েবসাইটের মাধ্যমেও লক করতে পারেন। সেক্ষেত্রে দেখে নেবেন যে আপনার আধার কার্ড কোনো কারণে লক হয়ে আছে কিনা, বায়োমেট্রিক লক হয়ে আছে কিনা। যদি লক থাকে সেই লকটা আপনারা অনলাইন থেকে কাটিয়ে নিতে পারবেন। আধার কার্ড লক থাকলে কিন্তু কোনো রকম অথেন্টিকেশন হয় না বা পেমেন্টটা হয় না বা আপনি কোনো কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইন থেকে বা মাই আধারের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে আপনার আধার কার্ড যদি লক থাকে সেটাকে আনলক করে নেবেন। কিভাবে লক আধার কার্ডকে আনলক করতে হয় এই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও করা আছে। এর পরবর্তী U1 কোড, তো অনেকের ক্ষেত্রেই কিন্তু U1 কোড এসছে। যদি আপনার ক্ষেত্রে U1 কোড আসে সেক্ষেত্রে দেখতে পারবেন ডেমোগ্রাফিক ডাটা ডিড নট ম্যাচ, অর্থাৎ আপনার যে ডেমোগ্রাফিক ডাটা রয়েছে সেটা কোনো কারণে ম্যাচ করছে না। আপনার আধার কার্ড হয়তো ঠিক রয়েছে, আধার কার্ডে যাবতীয় ঠিক রয়েছে, কিন্তু ব্যাংকের সঙ্গে আধার কার্ডের হয়তো কোনো রকম মিল নেই বা ডেমোগ্রাফিকে কোনো রকম সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার যে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সে দুটোই মিলিয়ে নেওয়ার জন্য, অথবা প্রয়োজনে আপনি ডেমোগ্রাফিক আপডেটও করতে পারেন আধার কার্ডে। এর পরবর্তী X7, যদি আপনার ক্ষেত্রে X7 কোড আসে সেক্ষেত্রে আধার সাসপেন্ডেড, ঠিক আছে। তো আমি বললাম এই যে আধার ডিঅ্যাক্টিভেট এবং আধার সাসপেন্ডেড, অনেকের ক্ষেত্রেই কিন্তু আধার সাসপেন্ড হয়ে আছে। আপনারা গ্রুপে গেলে দেখতে পারবেন প্রচুর মানুষ এমন রয়েছে যাদের আধার কার্ডটা সাসপেন্ড হয়ে আছে। তো আধার কার্ড সাসপেন্ড সরাতে হলে আপনাদের কিন্তু আধার সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু আপনার সাসপেন্ড আধার কার্ডকে অ্যাক্টিভ করতে পারবেন। তো X7 কোডের মানে হলো আপনার আধার কার্ডটি কোনো কারণে সাসপেন্ড হয়ে গেছে। পরবর্তী X8 হলো ইনভ্যালিড আধার নাম্বার, হয়তো টাইপ করার সময় বা যারা অনলাইন এন্ট্রি করেছে তারা আধার কার্ডে কোনো একটা ভুল করেছে, ঠিক আছে, আধার কার্ড নাম্বারে কোনো একটা ভুল করেছে যার জন্য ইনভ্যালিড আধার নাম্বার এসছে, আপনারা কারেকশন করতে পারবেন। এই সমস্ত কেস যদি থাকে কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে স্থানীয় ব্লক অফিসে যেতে হবে। ব্লক অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করাতে হবে। যেমন ইনভ্যালিড আধার নাম্বার, এটা কিন্তু আপনি ব্যাংক থেকে করতে পারবেন না, তার জন্য আপনাকে ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে দিতে হবে। এর পরবর্তী X9, যদি X9 কোড আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন আধার ক্যান্সেল, আধার নট অথেন্টিকেট স্ট্যাটাস, ঠিক আছে, আধার কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে বা অথেন্টিকেট হয়নি। তো এই কয়টা মূলত স্ট্যাটাস দেখাচ্ছে বিশেষ করে যাদের পেমেন্ট ফেলিয়ার এসছে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন আপনার যদি পেমেন্ট ফেলিয়ার থাকে সেক্ষেত্রে কোন কোড এসছে, সেই কোডের কি মানে আমি ডিটেলস বললাম এবং কোন কোড থাকলে আপনাকে কি করতে হবে সেটাও ভিডিওর মাধ্যমে জানালাম। তো এই ছিল অন্নপূর্ণা যোজনার পেমেন্ট নিয়ে সম্পূর্ণ নতুন একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।